ভেবেছিস বলতে আমাকে? আমি পঙ্গু হয়ে শুয়ে আছি, বোকা, কিচ্ছু বুঝি না? না বৌদি ভাই, প্লিজ এভাবে কথা বলবে না। তুই আমাকে শাসন করতে পারিস, আর তোর দুঃখ কষ্ট আমার সঙ্গে কিচ্ছু শেয়ার করবি না তুই? তা কেন করবি? আমি তো তোর দিদি নই, আমি তো তোর পেশেন্ট। সরি 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 নন্দিনী, আমি বলবো না, আমি আর কোনোদিন এরকম করে বলবো না। তুই তুই বল আমাকে কি হয়েছে, তুই বল এবার। কিছু হয়নি, আসলে মনটা খুব খারাপ লাগছিল। আমি তোর অয়নদাকে বলে না একটা মোবাইল কিনে দিতে বলবো। মোবাইল? কেন? কেন আবার কি? তোর বাড়ির লোক আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না? খুব স্বাভাবিক সেটা। আচ্ছা, সারাদিন তুই আমাকে নিয়ে পড়ে থাকিস, একঘেয়ে লাগে না? না বৌদি ভাই, তোমার কাছে থাকতে আমার সব থেকে বেশি ভালো লাগে। সত্যি? মাধবী, মাধবী তুমি এত রিয়্যাক্ট করছো কেন আমি বুঝতে পারছি না। একটা বাচ্চা মেয়ে, ভালো মেয়ে, আমি দেখছি তুমি ওকে সহ্যই করে উঠতে পারছো না। না পারছি না। কোথাকার কোন একটা নার্স উড়ে এসে জুড়ে বসেছে, তাকে সবাই মাথায় তুলে নাচানাচি করছে, এটা আমি একদম সহ্য করতে পারছি না। একটা বাচ্চা মেয়ে, মিষ্টি স্বভাবের মেয়ে, তাকে তাকে অকারণে অবিশ্বাস করার কোনো কারণ আছে বলে তো আমি মনে করতে পারছি না। সেটার জন্য না একটা মিনিমাম প্র্যাকটিক্যাল সেন্সের দরকার হয়। সারাদিন বই মুখে গুজে বসে থাকলে সেটা বোঝা যায় না। ঠিক বলেছো মাধবী, ঠিক বলেছো। আমি তো নিজেই এই বাড়িতে একজন আশ্রয়ে থাকা মানুষ, আরেকজন নতুন আশ্রিতাকে দেখে একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম আর কি। বাপের মতো তো এই সার সত্যটা বুঝে গেছিস, অপদার্থ কোথাকার। মা, এইগুলো এগুলো কেন বলছো মা? এসব কি বলছো তুমি? এই শোন, তোর যদি গান শুনতে ইচ্ছে করে আমি সিডি চালিয়ে দিচ্ছি, তুই শোন। গল্পের বই পড়, লেখাপড়া কর, যা খুশি কর, শুধু ওই নার্সটার সাথে গল্প করা চলবে না। আমি একদম পছন্দ করি না, কথাটা মনে থাকে যেন। মা, কিরকম যেন হয়ে গেছে। কেন যে নন্দিনী দিকে এত অপছন্দ করে কে জানে। আচ্ছা মা, এটা কি বললো? আমায় অপদার্থ, বাবাকেও অপদার্থ? আসলে আমাদের গ্রামের বাড়ির ওখানে একটা বাচ্চাদের স্কুল আছে, তার নাম নেস্ট। আমি মাঝে মাঝে ওখানে যেতাম, আর প্রত্যেক বছর এই দিনটায় বাচ্চাদের নিয়ে আমি। তোমার কাছে আমাদের ঋণের শেষ থাকবে না, সব দিক দিয়ে তোমার কোনো তুলনা নেই। না না, এভাবে বলছেন কেন? আমি তো শুধু বাচ্চাদের। এসব তো আজকালকার ছেলেমেয়েরা মানতেই চায় না। মিঠু, মন, মোমো, দিদি যে গানটা শেখালো ওটা ভালো করে মনে রাখবে। বড়দাদাই না গানটা শুনলে খুব খুশি হবে। এই চা, একটা জিনিস তো আমি ভুলেই গেছি। জয় হিন্দ। জয়